আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা নারী সম্মান যাত্রার ডাক দিয়েছে, এবং শুধু তাই নয়, আগামী দিনে আমরা প্রয়োজনে আমাদের যেটা আলোচনা চলছে, আমরা ওবিসি অধিকার যাত্রা, কারণ যেভাবে হিন্দু ওবিসিদের অধিকারকে খর্ব করে মুসলিমদেরকে, সকল মুসলিমদেরকে উইদাউট এনি সার্ভে, গরিব মুসলমান, যারা বঞ্চিত মুসলমান, যারা ওবিসি থেকে হয়তো কোনো এক সময় কনভার্সন হয়েছিল, তাদেরকেও যদি দিত তাও না আমরা মেনে নিতাম। দু চারটে বাদ দিয়ে সবাইকে ওবিসিতে ঢুকিয়ে দেয়া এবং বৃহৎ হিন্দু সমাজ, বিশেষ করে মাহেশ্য সমাজ, কৈবর্ত সমাজ, এদেরকে ওবিসির বাইরে রাখা, এই সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিনে ওবিসি অধিকার যাত্রা, এই নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করব। জানাবো আপনাদেরকে ডিটেলস। অপারেশন সিন্দুর নিয়ে ফিরাদ যেটা বলেছেন, ফিরাদ হাকিম, যে মোদির কোনো ক্রেডিট নেই, যা করেছে সব সেনা করেছে। হ্যাঁ, অবশ্যই আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদিজি শুধু একটাই কাজই করেছেন, মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই, যেটা আগে হাতটা বাঁধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাঁধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করেই নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। ফিরাদ হাকিম সাহেবরা তখন করলা খেয়ে নিতেন, খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে, আর একটা জায়গায় থাপ্পড় মারো। এখন সেটা গান্ধীজির নীতি ছিল। আমরা গান্ধীজিতে বিশ্বাস করি, কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে, যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল আসবে, কিন্তু সেই গালটা যে মেরেছে থাপ্পড় তার গালে মারতে হবে। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিল্লির বুকে, যেখানে কিং জর্জ 5 মূর্তি থাকতো এক সময়, সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসেছে। এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে তার পরিপ্রেক্ষিতে কী ধরনের আচরণ হবে, এ থেকে ভারতের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যে কোনো ধরনের ভারতবর্ষের প্রতি কোনো আক্রমণ, কোনো উগ্রপন্থী হামলা, এর বিরুদ্ধে ভারত ধরে নেবে যে ইট ইজ অ্যাটাক অন দ্য কান্ট্রি, ভারতের উপর সামরিক আক্রমণ হিসেবে ধরা হবে এবং তাকে সেই মতো উত্তর দেওয়া হবে। দেখুন, পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা ব্যানার্জি, যদি বলা যায়, সেটা হচ্ছে পথশ্রী। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে, সে সমস্ত জায়গায় আপনাদেরকে অনুরোধ করব ক্যামেরা নিয়ে যান। 6 মাস 1 বছর পর রাস্তাগুলোর হাল কি বেহাল হয়েছে। বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে, খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে, রাস্তাগুলোর হতশ্রী অবস্থা। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন, এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স বলে যেটাকে, সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয়। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে। এটা অন্যতম ক্রাইটেরিয়া। আমি অর্থনীতিবিদ নই, তবু রাজনীতিতে এসে যতটা অর্থনীতি বুঝেছি তা দ্বারা বলতে পারি যে যখন কোনো রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল, সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল, এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না।